বোর কাছে মিথ্যে কথা কওয়া যায়। সর্বনাশ করছে রে বিটিরা তো কেঁপে নেওয়া না। বোর কাছে কি মিথ্যে কথা? শাড়ি একখান কিনে নিয়ে এসেছেন 300 টাকা দিয়ে। আচ্ছা কত নেছে? এই তো 3500 টাকা নেছে। সুতো মুতো চেনে না, দাম বেশি শুনে খুশিতে ভরিয়ে ফেলেছে। ওইটির সাথে একটু ফাজলে বিয়ারা যায়। আল্লাহ তারে খুশি করার জন্য স্বামী স্ত্রীরে, এটা কথার কথা বললাম, স্ত্রীকে মিথ্যে কথা, স্ত্রীর চেয়ে আর অতটা ভালো না। আপনার সাথে সম্পর্ক ভালো করার জন্য তারে অতিরিক্ত প্রশংসা করা। তুমি কিসের প্রিয়াঙ্কা চোপড়া, অথচ বউটা কাউসার মতো কালা, নাম কাজলি না আর চেহারা আলকাতরাতুন্নিসা, বাপের নাম কালামুল্লাহ, গোষ্ঠী শুদ্ধ হাবসি মার্কা, অথচ বউটারে খুশি রাখার জন্য কয় তুমি প্রিয়াঙ্কা চোপড়ার চাইতে কি সিঁড়িটা ওটা সেটা নায়ক নায়িকা কি ওর দেখতে মনে চায় নাকি? এই খুশি প্রশংসা করলে এটা তো মিথ্যে প্রশংসা, এতে বউ খুশি হয়ে যায়, এটা জায়েজ আছে। বাকি শুক্রবারে টাকা দেবো, দোস্ত 100 টাকা দে, সারা বছরের মধ্যে শুক্রবার নেই, মিথ্যে কথা। কতক্ষণ মিথ্যে কথা, কোথায় কোথায় মিথ্যে কথা, বানায় বানায় গল্প কয়, মিথ্যে কথা। 1 নম্বরে এই যা হাদ্দাসা কাযাবা, মিথ্যে কথা বলে কোথায় কোথায়। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আকলাফা, লেনদেন করে, লেনদেনের ভিতরে ওয়াদা করে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনে আগামী বাজারে হাটে এসে টাকা দেব, এরপরে বাজারে ওই গলি দেই ডোয়ে না অন্য অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়, বছরের মধ্যে তার সাথে সাক্ষাৎ নাই। এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে? আল্লাহু আকবার। এই ওয়াদা করে খিলাফ করে, অন্য দোকান থেকে কিনে নিয়ে যায়। ওই দোকানদার অন্য দোকানদারে কয় আরে খালেক মোল্লারে দেখছিস নাকি, না মরে গেছে, জানাজার তো কোনো খবর টবর পেলাম না, কদিন দিয়ে একটু আমার কাছ থেকে কিনে নিয়ে গেল। ওদের কাছে টাকা পাবো, সেই টাকা দেওয়ার কথা ছিল, 15 দিন আগে আজ দিল না। এই সমস্ত ওয়াদা খিলাফ করবেন না। ওয়াদা যদি পুরো করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবী পাক বলেন, বনি ইসরাইলের একটা লোক, সময় কম স্বাস্থ্যের সাথে পারতেছি না, মোনাজাত করব। বনি ইসরাইলের একটা লোক, খুব লক্ষ্য করবেন, বনি ইসরাইলের একটা লোক একজনের কাছ থেকে ব্যবসা করতে, মাল কিনতে যাওয়ার জন্য 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়েছে, 10 টাকা। এই 10 টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে ওয়াদা দিয়েছে, আমি মাল কিনে এনে এই তারিখে বেচে তোমার টাকা দেবো। ও লোক দূরে জাহাজি পথে মাল কিনতে গেছে, মালটাল কিনে জাহাজে করে নিয়ে আসতেছে। মাঝ পথে আসলে, মাঝ সাগরের ভিতরে ঢুকলে ঝড় ছাড়ছে এমন ভাবে জাহাজের উল্টো দিক নিয়ে চলে গেছে কয়েকদিনের পর। এখন টাইম মতো ওই লোক আসতে পারে, যাই এক চরের পর ট্যাক্সে, ওর কাছে টাকা ছিল, সেই স্বর্ণ মুদ্রা 10 টাকা ছিল, এনতে মাল কিনে নিয়ে ওই জায়গা বেচছে, সেই টাকা নিয়ে আসবে। এখন ওই টাকা রয়েছে, তারিখ ওই জাহাজ ফিরে আবার যদি ছাড়ে তাহলে সেই তারিখ মতো আসতে পারবে না। লোকটা চিনতে পড়ে গেল যে আমি তো তার এই তারিখে টাকা দেবো বলে কইছি, আমার দোস্ত তো জাহাজ ঘাটে এসে বসে থাকবে না টাকার জন্য, কি করব? উনি খুঁজে একখান বাঁশ পাইছে, বাঁশরে 2 গিরে, 2 পাশে গিরে, মাঝখানে ফাপনা, এই জায়গা খুঁজে হুটো হইয়া ওর মধ্যে 10 টাকা ঢুকাইয়া ওই জায়গা সুন্দর করে ওইখানে লাগাই দিয়ে ভালো করে কায়দা করে লেমিনেটিং করিয়া সাগরের ভিতরে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই তারিখে আমার দোস্তরে টাকা দেওয়ার কথা ছিল, আমি তারিখ অনুযায়ী টাকা ছাড়িয়ে দিলাম, পৌঁছানোর মালিক তুমি। এই লোক বাস ভরে টাকা ছেড়ে দিয়ে এরপরে 3-4 দিন পরে ওই জাহাজ ছাড়ছে, জাহাজ আসতে আসতে 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। ও তো বিশ্বাস যে বাসে টাকা ছাড়ছে, এই কি জাহাজ মতো যায় নাকি, আমি আবার দায়িত্ব পালন করছি, বাকি সে টাকা পাই নাই, সে হয়তো আমার বাড়ি এসে বসে রয়েছে, বাড়ি যে টাকা দিয়ে দেবো। এবার জাহাজ 5-7 দিন পরে জাহাজ যখন এলাকায় গেছে, ওই লোক পাওনাদার লোক সে আইসা যা এই ঘাটের কিনারায় অপেক্ষা করতে, দেখতেছে যে আমার দোস্ত আসলো না, কি ব্যাপার, মারা টারা গেল নাকি, এই তারিখ মতো আসতে চাইছিল। দেখে যে সাগরের ভিতরে তো একটা জাহাজ আসতেছে। আল্লাহু আকবার, ভুল বলছি, যেদিন টাকা পাওয়ার কথা, যেদিন টাকা পাওয়ার দেওয়ার কথা, সেই দিন উনি জাহাজের অপেক্ষায় ঘাটে গেছে। সেই দিন উনি জাহাজের অপেক্ষায় যে আমার দোস্ত জাহাজ নিয়ে আসবে ঘাটে, এতে টাকা দেবে। ঘাটে যে দেখে যে জাহাজটা আসতেছে, খুশিতে বাঘ, তাহলে টাকা পেয়ে যাবো, টাকাও দেবে, হয়তো সাথে কিছু হাদিয়াটা দিয়ে দেবে। অপেক্ষা করতেছে, এর মধ্যে দেখে যে জাহাজ আসতেছে। তা আস্তে আস্তে জাহাজ তো সাগরের ভিতরে দূরে দেখা যায় ছোট, যত কাছে আসে তত বড় হয় না, কিন্তু এই জাহাজটারে দূরের থেকে বড় জাহাজ মনে হচ্ছে, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়। কি জাহাজ না জেন পড়িয়ে কোন বিপদে পড়লাম, জাহাজ দেখতেছি না, আর খেয়ে গেলাম। এই করতে আসছি যখন দেখেই যায় কি
এরকম জাদু তো আমি কোনোদিন ফালাই পড়িনি যে দূরে জাহাজ আর কাছে আসতে বড় জাহাজ ছোট হয়ে যায়। এ কি আস্তে আস্তে দেখা যায় এখন বাস এসে মিশছে, কাছে আইছে এখন বাস। এমন কি লজ্জায় পড়ে গেছে যে কি এখন তালা তো এ জাহাজ লাস্টে বাস হয়ে গেল। এ তো কোনোদিন শুনিও নাই দেখিও নাই। আচ্ছা এই বাস খান কেমন পুরনো খান বাস, চিন্তা হতেছে নেবো কি নেবো না পরের বাস। আবার চিন্তা হচ্ছে সাগরে বাসা তাতে এর কোনো মালিক নাই, কেউ না কেউ নিয়ে যাবে না, বাড়ি নিয়ে যাই চলা বানাবানি ফুলাইয়া। সেই বাস খান উঠোই নিয়ে বাড়ি নিয়ে দাউদ দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, ফাড়িয়ে দেখে যে ওর মধ্যে সেই 10 দিনার ভরা রয়েছে, সেই স্বর্ণের 10 টাকা ওর মধ্যে, আর সাথে একখান চিঠি লেখা, দোস্ত টাইম মতো আসতে পারি না, এই তোমার টাকা বাসের মধ্যে ছেড়ে দিলাম, তুমি যদি পাও তাহলে তুমি নিয়ে নিও। চিঠি খান রয়েছে, পাইয়ে লোকটা কাঁদতেছে, টাকা উঠে নিয়ে। এরপরে প্রত্যেক দিন সাগরের পাড়ে যাই ওই দোস্তের অপেক্ষা করে, দোস্ত আসলো না, মরে গেল। 7 দিন পরে যখন ওই লোকটা ঘাটে গেছে, ওই জাহাজের থেকে তো এরে দিয়ে ভয়তে কাঁপতেছে, আল্লাহ সর্বনাশ করছে, সে টাকা তো পাইনি, আর ওয়াদা খেলাপ করছে, আমার মনে হয় মানুষের মধ্যে বেইজ্জতি করবে। নিচে নামার পরে বলছে, দোস্ত তোর কাছে পাই ধরে আল্লাহর কাছে মাফ চাই, আমার মাফ করে দিস, এই কারণে আমি তোর টাকা সময় মতো দিতে পারিনি। ওকে দোস্ত তুমি এইভাবে টাকা ছাড়ছিলে না, সেই টাকা আমি এই ঘাটে পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কাহারো থেকে কর্জ করার সময় নিয়ত রাখবেন সময় মতো পরিশোধ করব, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, দেখবেন ব্যবস্থা হয়ে গেছে। আর নেওয়ার সময় যদি নিয়ত রাখেন যে ওরে তো 2-4 গুল্লি দেবই দেব, তাহলে বছরের মধ্যে দেওয়ার তৌফিক হবে না, কোনোদিনও দিতে পারবেন না। আর না দেওয়ার ভিতর যদি মারা যান, ভালো করে মনে রাখেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে কিয়ামতে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় রাকাত নামাজ পড়ছেন? দেওয়া লাগবেই লাগবে ইনশাআল্লাহ। 3 নম্বরে মুনাফিকের আলামত, 3 নম্বরে হলো ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে তা খেয়ানত করে। মুনাফিকের কাছে আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত মারিয়ে দিয়ে বসে থাকে, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত মারিয়ে দিয়ে বসে থাকে, উপজেলা চেয়ারম্যানের কাছে জাতির আমানত মেরে দিয়ে বসে থাকে, কন্ট্রাক্টরের কাছে রাস্তার আমানত পিস খোয়া মোয়া মারিয়ে খাইয়ে দিয়ে তার মধ্যে একটু মাটি তেল বিছাই দিয়ে, তারপর কোন ইটির খোয়া বিছাই দিয়ে পাকা রাস্তা চলতে থাকে। রাস্তার এ বাসের তো ও বাসে বানাই শেষ করে পারে না, 6 কিলোমিটার রাস্তা। এ বাসতে রাস্তায় টিউমার হয়েছে, খাইজনি চুলকনি দাঁত পাঁচলা হয়ে খোয়া খালের মধ্যে চলে গেছে, গড়িতে টাডুন খাওয়া হয়ে গেছে চোরের। কথা কন না কেন? এরকম আমানতের খেয়ানত, এটা মুনাফিক। এটা কি থাকবি কোন জায়গা? সোনারগাঁও হোটেলে মনে আছে ওই পাথর কোন জায়গা যে ঠেকছে, ও নিয়ে ভরি থাকবি, তোর তা বাটি চালাই দিয়ে খুঁজে পাওয়া যাবে না, জীবন ভরে থাকবি। জেল খাটছেন নাকি কেউ? জেল আজত তাজত খাটছেন না? আজত খাটছেন। আজতে আপনার তো খাটি টিটে বার হয়ে আইছেন। বহুত আসামি আছে যাদের নামে কোনো উকিল নাই, ওই কোন জায়গা ধরা পড়ছে, চালান দিতে ভরি তুলে নিয়ে ফেলাই দিচ্ছে, ওকে কোনো গার্জিয়ান নাই, ওর ভিতরেই তারা বুড়ো হবে, ওর ভিতরে মরে যাবে। এরকম আসামি আছে না? এইরকম আসামি জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিক, তার নাম হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 4 নম্বরে আরেকটা আলামত হুজুর বলে ওয়াইজা তাকাল্লামা ফাজারা। মুনাফিকের আরেকটা আলামত, কথায় কথায় গালাগালি করে, কথায় কথায় কাজানি দেয়। বিশেষ করে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে, এগুলো মুনাফিক। এদেরকে বলা হয় মুনাফিক। ভাষা খারাপ করবেন না। জবানের মালিক কে? জবানের মালিক কে? আল্লাহ। জবানের মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছে করে আপনার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? প্যারালাইসিস করে ফেলাই দিতে পারে, আপনি কান্দেও কুল পাবেন না। কাজে আপনার জবানকে কন্ট্রোল। যুবক, জবানের মালিক কে? এই জিহ্বের উপরে মদ গাঁজা বা ফেন্সি দিস না, মিথ্যে কথা বলিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। 5 নম্বরে আর একটা আলামত বলবো, মুনাফিকের 5 নম্বর আলামত হলো মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে। এরকম মানুষ তো এলাকায় নেই, সবাই তো আর আজানের আগে যে বসে থাকে, খুদবার আজান শুরু হবে সেই সময় যায়। আমার সালাম ফিরানোর পরে 2 রাকাত ফরজ পড়ে দূর দূর করে বেরোয় চলে আসে। এরকম কিছু মুত্তাকিন পরেজগার লোক আছে না? তোমাদের নাম মুনাফিক। তোমাদের নাম কি? মুনাফিক। সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকির থেকে হেফাজত করুক, জাহান্নামের তলদেশ যেন আমাদের স্থান না হয়। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। প্রাণ খুলে দোয়া করব। মসজিদে নববী বানাবেন নবী আলাইহিস সালাম, এদিক মসজিদে নববী বানাবেন। হুজুর মক্কা থেকে মদিনায় হিজরত করে যে মসজিদে নববী বানাবেন, মসজিদে নববী বানানোর জন্য আল্লাহ যে জায়গাটার টার্গেট দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, সেই জায়গায় 2টা ইহুদি বাচ্চার, একটু নাবালেক 2টা বাচ্চা,
তাদের মা বাপ গার্জিয়ান নেই, এই দুটো বাচ্চা ওই জমির মালিক। এখন ওই বাচ্চা দুটোরে খবর দেয় না, হুজুর বলতেছে বাবা এই জায়গায় তো আল্লাহ আমারে মসজিদ বানানোর অর্ডার করছে, কিন্তু জমি তো তোমাদের কি করা যায় কত? বাচ্চা দুটো কয় হুজুর আমাদের জমি আল্লাহর ঘরে মসজিদে দান করে দিলাম। অথচ ইহুদিদের বাচ্চা, ইহুদিদের বাচ্চা রমিয়া পাককে মসজিদ বানানোর জন্য জায়গা দিয়ে দিয়েছে। হুজুর কয় না, এতিমের মাল, নাবালেগ এতিমের মাল এভাবে নেওয়া যাবে না, তোমার কিছু টাকা নিতে হবে। কত নিবা বলো? কয় না হুজুর নেব না, কোনোভাবেই নেবে না। কয় আল্লাহ আমার জমির উপরে আল্লাহর কোরআনের ঘর হবে, আল্লাহর নামাজের ঘর হবে, আমি এই জমির টাকা নেবো কেন? কোনোভাবেই নেবে না। হুজুর তার গার্জিয়ানদেরকে ডেকে এনে বাজার দরে দর ধরিয়ে তাকে কিছু টাকা দিয়ে দিয়েছে। ও দোস্ত, ইহুদির বাচ্চা সে দিনকে দরদ, দিনের দরদ বুঝে নবী পাককে মসজিদে জায়গা দিয়ে দিয়েছে। আমরা অনেক সময় মুসলমানরা বুঝি না এই জমিতে কি হবে। জমির পর জমি, আমার খুশি থাকতে হবে আমার জমিনের উপরে, আমার জমির উপরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, আমার জমিনের উপরে ওলামায়ে কেরাম হাঁটাহাঁটি করবে। কত জমি কত জনের পড়ে রয়েছে, তার মধ্যে শিয়াল কুত্তে আঁকতেছে, তার ভিতরে গরু ছাগল চড়াই বেড়াচ্ছে, তার ভিতরে কত আকাম হচ্ছে। আর আমার জমির উপরে কোরআনের ঘর হবে, মাদ্রাসা হবে, অভিজ্ঞতা হাদিস বুখারী শরীফের ক্লাস হবে। এই কথাটা আল্লাহর বান্দারা বোঝে না, তাই মাঝে মাঝে এলোমেলো করে। আমি দোয়া করব এই মাদ্রাসার জন্য আশপাশে ভিতরে যে জায়গা দরকার আল্লাহ তাআলা জমিওয়ালার মন সাহাবায়ে কেরামদের মতো নরম করে দিক, বলেন আমিন। আল্লাহ জমিটা মাদ্রাসার দরকার, তুমি ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি এর পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে বিশাল জায়গার ব্যবস্থা করে দিও, বলেন না আমিন। দুনিয়ায় তার সবচাইতে পছন্দের জমির ব্যবস্থা করে দিও। সে যদি এই জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দেয়, ব্যবস্থা করে দেয়, টাকা নিয়েও যদি দেয়, তবুও যোগ্য হবে সে। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন 31শে জানুয়ারি, একটু বলেন আমার সাথে। 1-2 ফেব্রুয়ারি কি হবে কোন তো? টঙ্গীর বিশ্ব ইজতেমা। অন্যবার না গেলে বাবা এবার একটু যাইয়েন। যুবকরা এখন থেকে পয়সা গোছা একটা শিক্ষা সফরে ইজতেমা যাওয়া। আর আগামীকালকে আপনাদের ফরিদপুর ব্যাংক কলোনি মনে হয় জায়গার নাম দিয়েছে, হ্যাঁ, জনতা ব্যাংকের সামনে থেকে কালকে এই এতাতি বদমাইশদের বিপক্ষে কালকে ওখানে বিশাল সমাবেশ হবে, বিক্ষোভ হবে। আপনারা সকলে অংশগ্রহণ করবেন। সারা দুনিয়ায় তবলিগের মাধ্যমে যে সুন্দর কাজ চলতেছিল, বদমাইশগুলো কত বড় কলঙ্ক ঘটাইছে, কত বড় কেলেঙ্কারি যুক্ত কাজ করছে। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষের রাতের অন্ধকারে মারছে। আগে একবার 18 সালে ছাত্রদেরকে মারছে। কিচ্ছুই আমরা বলি না, ধৈর্যের সাথে মেনে নিচ্ছি যে কোনো মতে থামিয়ে যায় নাকি দেশে কাজ চলে। এবার যে কত বড় সন্ত্রাসী কার্যক্রম করছে, এর বিপক্ষে আমাদের রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, কালকের একটা দিনের সমস্ত কাজ বাদ দেন, পেঁয়াজ লাগানো বাদ দেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। আল্লাহর দ্বীনের জন্য যেতে হবে কালকে, যাতে এক মঞ্চে এই সমস্ত ধোঁকাবাজ বদমাশ সন্ত্রাসদের হাত থেকে মুক্ত করে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী একটা ইজতেমা আমাদের বাংলার জমিনে করার তৌফিক দান করে, বলেন আমিন। ফাজলামি করলে আল্লাহ কেড়ে নিয়ে যাবে, ফাজলামি করলে আল্লাহ কেড়ে নিয়ে যাবে। এই ইজতেমা অন্য দেশে হবে, বলবে যে তোমাদের বাংলাদেশে মারামারি হয় আর ইজতেমা দেওয়া হবে না। আরে বিদেশিদের টাকা আছে, তারা আমাদের দেশে আসে, আমরা কয় মিয়া হজ উমরা তাই করতে পারতেছি না, আর ইজতেমার জন্য আর এক দেশে যাবানি আমরা, এটা সম্ভব না। আল্লাহ যেন আমাদের এই নিয়ামত ছিনে না নেয়, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من